আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুনিয়ার সবথেকে সহজ একটা নাস্তা রেসিপি। খেতে ভীষণ টেস্ট হয় এই নাস্তাগুলো, আর বানানো তো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। এখানে দেখুন, একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি, আর দিয়ে দিলাম দুধের মধ্যে 4 চা চামচ চিনি। তো এখানে মিষ্টিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ইস্ট। আপনারা নাস্তাগুলো তৈরি করার জন্য ভালো মানের ইস্টটা নিয়ে নেবেন, তাতে করে খুব সুন্দর হবে রেসিপিটা। চামচ দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখবো, তারপরে ফিরে আসছি। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। চিনি কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে। এভাবে একটু রেস্টে রাখলে চিনি খুব ভালো মতো গলে যাবে, যেহেতু এখানে দুধটা একটু গরম নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে ডিম দিলে রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনারা যদি চান ডিম দিবেন, যদি না চান ডিমটা বাদ দিতেও পারেন। এখানে স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু সবকিছু মিশিয়ে নিচ্ছি। আর ডিম দিলে কিন্তু নাস্তার কালারটাও খুব সুন্দর হয়। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে 1 কাপ দুধের জন্য 2 কাপের থেকে একটু বেশি ময়দা লাগবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে খুব ভালোভাবে ময়দাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে আমি 1 কাপ ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। এখানে আমি অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। আপনাদের যতটা লাগবে সেভাবে করে দিয়ে দেবেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। নাস্তা বানানোর জন্য কিন্তু ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এরকম কিন্তু একটু চিটচিটা করে মেখে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেল দিলে কিন্তু হাতে লেগে যাবে না। তা আপনারা এই পর্যায়ে তেলটা দিয়ে আবারও সুন্দর করে একটু মেখে নেবেন। যত ভালোভাবে মাখা হবে, নাস্তাগুলো কিন্তু ততই বেশি ভালো হবে খেতে। তো একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি, হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এভাবে আপনারা একটু তেল দিয়ে মেখে নেবেন, দেখবেন হাতে লেগে যাবে না। আর এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে ফিরে আসছি। ময়দা রেস্টে রাখলে কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে যাবে। তো দেখুন 1 ঘন্টা হয়ে গিয়েছে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন ময়দা কতটা ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন। যদি ইস্টটা খুব ভালো হয়, তাহলে কিন্তু ময়দা এইভাবে সুন্দর মতো ফুলে যাবে। এবার ভেতরের বাতাসটাকে একটু বের করে নিতে হবে। হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি উপকরণও লাগে না, খেতে খুব ভালো লাগে। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন এই নাস্তাগুলো। বাচ্চারা কিন্তু খুব মজা করেই খেয়ে নেবে। এবার এখানে দেখুন একটা বোর্ডের ওপরে অল্প একটু ময়দা নিয়েছি। যেহেতু ময়দাটা একেবারে নরম করে মেখে নিয়েছি, হাতে লেগে যাচ্ছে। তো এইভাবে শুকনো ময়দা দিয়ে একটু মেখে নিতে হবে, তাহলে দেখবেন হাতে আর লেগে যাবে না। আবারও খুব ভালোভাবে একটু মথে নেব, তাতে করে রেসিপিটা খুব সুন্দর হবে। আবারও 2 মিনিট মতো খুব ভালোভাবে মথে নিলাম। এবার বোর্ডের ওপরে এভাবে করে একটু বড় করে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে। দেখুন হাত দিয়ে চেপে চেপে বড় করে নিলাম। এবার একটা ছুরি দিয়ে কেটে নেব। আপনারা যেমন ছোট বা বড় করে তৈরি করতে চান, সেইভাবে করে কিন্তু লেচি কেটে নেবেন। তো এখানে আমি একটু বড় বড় করেই তৈরি করব, সেজন্য দেখুন এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন কেটে নিলাম। এবার একটা লেচি নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। হাতে নিয়ে এইভাবে সুন্দর করে একটু গোল করে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু করার দরকার নেই, হালকা হাতে এটা তৈরি করে নিতে হবে।
তারপরে এভাবে লম্বা করে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, একেবারে সহজ, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। আবারও একটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নাস্তাগুলো লম্বা লম্বা করে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও তৈরি করে নিতে পারেন। যখন হাতে লেগে যাবে এভাবে একটু শুকনো ময়দা দিয়ে তৈরি করে নেবেন, তাতে করে দেখবেন খুব সুন্দর তৈরি হবে। প্লেটের উপরে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি, তারপরে নাস্তাগুলো রেখেছি। দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে। এইভাবে আপনারা কিন্তু প্লেটে একটু ময়দা ছড়িয়ে নেবেন, তারপরে নাস্তাগুলো রাখবেন, তাহলে সুন্দর নাস্তাগুলো উঠে আসবে। তো এখানে আমার 9টা হয়েছে। আপনারা যদি ছোট করে তৈরি করতে চান তাহলে কিন্তু অনেকগুলো তৈরি হবে নাস্তা। এবার নাস্তাগুলো ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তাতে করে নাস্তাগুলো খুব সুন্দর মতো ভাজা হবে। দেখুন তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করে নিতে হবে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে। আর হাই হিটে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। এবার উপর দিয়ে এভাবে করে একটু তেল দিয়ে দিচ্ছি। দেখুন কতটা পরিমাণে বড় বড় হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন নিচের পাশটা ভাজা হয়েছে, এবার আমি নাস্তাগুলোকে উল্টে নিচ্ছি। এই পাউরুটি বা নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়। আর এই নাস্তাগুলো কিন্তু ভাজার পরে ভেতরে একটুও কিন্তু তেল শোপ করবে না। আর দেখুন যতটা তেল দিয়েছি ততটাই কিন্তু তেল রয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। এভাবে উল্টে পাল্টে হালকা একটু কালার করে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা কালার করেও ভেজে নিতে পারেন। দেখুন সুন্দর কালার হয়ে গিয়েছে। এবার আমি পাউরুটি বা নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। বাড়িতে যে এত সহজভাবে তৈরি করা যায়, আপনারা একবার তৈরি করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তাহলে কিন্তু বাচ্চাদেরকে আপনারা কিন্তু দোকান থেকে আর কিনেই দিবেন না, কারণ এতটা সহজ এই পাউরুটি বা নাস্তাগুলো তৈরি করা। এইভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সবগুলো ভেজে প্লেটে তুলে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা মিষ্টি। আপনারা চাইলে কিন্তু মিষ্টির পরিমাণ একটু বাড়িয়ে দিয়েও তৈরি করতে পারেন। দেখুন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একেবারে দোকানের থেকেও কিন্তু সুন্দর হয়। আপনারা বাড়িতে যদি এইভাবে তৈরি করেন, তারপর একটু ক্রিম দিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা স্কুলের টিফিনেও দিতে পারেন, বা সকাল বা বিকেলে চায়ের সঙ্গেও খেতে পারেন। তো আমার এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।